বামের ভোটারদের, বামের নেতাদের কেন বলবো? ওরা একটা আইডিওলজিক্যালি পার্টি করে। বামের যে হিন্দু ভোটার, নিরাপদ সরকাররা বলছে আমরাই বিপ্লবী দল, কিন্তু তারা কার্যত তৃণমূলের সুবিধা করছে হিন্দু ভোট কেটে। আমি বামের হিন্দু ভোটারদের অনুরোধ করেছি, ভাই হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের সঙ্গে আসুন। আপনি বাম করলে করুন, আপনারা বিজেপি এলেই গণতান্ত্রিক ভাবে পঞ্চায়েত পুরসভা সহ লড়তে পারবেন, রাজনীতি করতে পারবেন। তৃণমূল থাকলে পাঠাগারের কমিটি, শনি পূজার কমিটিও দখল করে নিচ্ছে, কাউকে রাখতে চায় না। দাদা এই জায়গা থেকে উদ্ধার পাবে গণতন্ত্র। রাজ্য পুলিশ আমার জানা নেই, আমাদের মাঠের এনওসি ছিল আর এখানে কর্মসূচি পুলিশকে জানানো হয়েছিল, পুলিশ কোনো রিটার্ন মেল করেনি, তাই আয়োজকরা ধরে নিয়েছিলেন অনুমতি আছে। পুলিশ তো রিটার্ন মেল করে বলেনি যে অনুমতি দিচ্ছি না। দাদা ভিডিও ভাইরাল বলেছে মুখ্যমন্ত্রী টাকা দিয়ে করানো হয়েছে, কি বলবেন? মুখ্যমন্ত্রী বলছে সত্য বেরিয়ে পড়েছে, ভিডিও মুখ্যমন্ত্রী নিজেই মিথ্যাবাদী। 60 বছরের পরে সব মহিলাকে বিধবা ভাতা। আপনি হাসপাতালটার কথাটা বলছিলেন, বর্ষ শেষের উৎসবে খরচ কত? 3 কোটি টাকা। কার টাকা? আপনার আমার টাকা, ট্যাক্সের টাকা, জনগণের টাকা। আমি আজকে এসেছি মেম্বারশিপ ড্রাইভার আপনারা কেমন আছেন দেখতে। আসাটা দরকার ছিল, কালকে জায়গাটা অপবিত্র করে গেছে। আজকে পবিত্র করতে এসেছি, গঙ্গা জল ছড়িয়েছি। ওম শান্তি শান্তি ওম। এক থাকবেন তো? মমতা ব্যানার্জি কালকে বলে গেছেন শাহজাহানের মাঠ থেকে এই মহিলারা আপনারা না বেরোলে, রেখা মাম্পিরা আপনারা সবাই মিলে না লড়লে ওই মাঠটা শাহজাহানের নামেই থাকতো। মমতা ব্যানার্জি, আপনি শিবু শাহজাহানের কীর্তি বলেছেন কালকে, ভুলে যান। গত লোকসভার প্রার্থী মাননীয় রেখা পাত্র, জানেন তো রেখা মামলা করেছে, জানেন? প্রয়াত হাজি নুরুলের নমিনেশনটা ডিফেক্টিভ, জানেন? জানেন তো? একই গ্রাউন্ডে বিজেপির প্রার্থী দেবাশিস ধরের বীরভূমে নমিনেশন কেটেছ। 15 জানুয়ারি নিশ্চিন্তে থাকুন, এমপি বিজেপির হবে, বিজেপির এমপি হবে। চিরদিন কাহারো সমান নাই যায়। দেখতে থাকুন, মমতা ব্যানার্জি দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। রেখাকে ধন্যবাদ, ধন্যবাদ শঙ্কর দা। অসুস্থ শরীর নিয়ে বিকাশ দা এসছে, বিকাশ দাকে সুস্থ করার দায়িত্ব আমার, আমি বৌদিকে বলে দিয়েছি। গোটা ভারত সন্দেশখালীর মা বোনেদের লড়াইকে প্রণাম করে, শ্রদ্ধা করে। প্রধানমন্ত্রী একাধিকবার সন্দেশখালীর কথা তুলেছেন, ধরেছেন। তাই আপনারা একা নন। আর মাননীয় মমতা ব্যানার্জি ভুলে কেউ যাবে না। আপনার এখানকার এসডিপিও ছিল আমিনুল, এই রামপুরে আমার পায়ের উপর জুতো দিয়ে আঙুল থেতলেছে, 5 বার আটকেছে। সায়েন্স সিটির কাছে, রামপুরে, ধামাখালিতে 3 বার ঢুকেছি। মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে একবার হাততালি হয়ে যাক জুডিশিয়ারির জন্য।